সর্বশেষ গতকালকে আন্তর্জাতিক আদালতে আমরা দেখলাম যে কিছু আপনার এই আওয়ামী লীগের সময় যারা সুবিধাভোগী, যারা লুটেরা, যারা দুর্নীতি করেছে, যারা মনে করেন মন্ত্রী ছিল এবং এই গণহত্যার সাথে জড়িত, তাদের নামে মামলা হয়েছে। সত্যিকার অর্থে যদি বিচার হয় তাদের প্রত্যেকের ফাঁসি হবে। অথচ আমরা গতকালকে দেখলাম যে তাদেরকে জামাইয়ের মতো, বরের মতো একেবারে জামা কাপড় আয়রন করে তার মধ্যে একটু অন্যরকম ড্রেস পরে মনে হচ্ছে বরযাত্রী। গ্রামে আমরা দেখেছি যে বরযাত্রী যে বর হয় সেই বর নাকি ওই দিন রাজার মতো থাকে, সেই নৌশা রূপে, সেই বরের রূপে কালকে রাজার মতো আদালতে আনা হয়েছে। অথচ আমরা যখন গ্রেপ্তার হতাম, আমাদের মহাসচিব মির্জা ফখরুল সাহেব হোক, রিজভী সাহেব হোক, আপনার স্থায়ী কমিটির মেম্বার আপনার ওই মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, এরকম আমার ছোট ছেলে বলতো, বাবা তোমাদের এই বিএনপির নেতা বা বিরোধী দলের নেতাদের যখন গ্রেপ্তার করা হয় পরের দিন তাদের চেহারা চেনা যায় না, আদালতে নেয় তোমরা হাঁটতে পারো না, তোমাদের ধৈর্য নিতে হয়। এই অবস্থা আমাদের ছিল, আমরা সেইটা চাই না। অর্থাৎ ওরা খুনের আসামি, এই যারা যারা শাহজাহান খান, এই মেনন, ইনু, যারা কালকে 13 জনকে আনা হয়েছে, প্রত্যেককে আইনসঙ্গতভাবে তাদের হ্যান্ডকাপ দিয়ে আনতে হবে। ওরা খুনের আসামি, ওরা খুনি, তাই তাদেরকে জামাই আদর করে এই নৌশা রূপে, বর রূপে এই আদালতে আনাটা আমাদেরকে অবাক করেছে, হতবাক করেছে। এবং যারা শহীদ হয়েছে তাদের পরিবার এবং যে 50,000 মানুষ যাদের হাত নাই, পাও নাই, চোখ নাই, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই খুনিদের দ্বারা, তারা হতবাক যে এদেরকে কিভাবে নৌশা বা জামাই সাজে, বর সাজে এই আদালতে আনা হয়। এজন্য আমি ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই এবং অবশ্যই পরবর্তীতে এটা হবে না, এটা আমি আশা করি। এই আসামিদের যখন কোর্টে তোলা হয়েছে, আদালতে তোলা হয়েছে, সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, তখন যেভাবে ওনাদেরকে নিয়েছে, আমি সামাজিক মাধ্যমে দেখলাম তাদের ছবির সাথে ঈদের গান দিয়েছে। আজ ঈদ এলো, সেই ঈদের গানের সাথে ওনাদের খুব আনন্দের ছবির মতো মিলে গেছে, প্রত্যেকে হাসতেছে এবং মনে হচ্ছে যে কোথাও বেড়াইতে আসছে এবং খুব মূল্যায়িত হচ্ছে। এই অবস্থা চলতে দেওয়া যায় না। ধন্যবাদ।